হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছি। এই পৌষ মাসে এই পৌষ সংক্রান্তির আগের দিন, পৌষ সংক্রান্তির দিন আর তারপরের দিন ৩ দিন ধরে হচ্ছে পিঠে খাওয়া হয়। আর শীতকাল মানেই পিঠে, কিন্তু আমাদের এই বাঙালিদের নিয়ম আছে যে পৌষ পার্বণে পিঠে করতেই হয়। তার জন্যে দেখো সমস্ত কিছু চাল বেটে গুঁড়িয়ে আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি। শাশুড়ি মা এখন বসে বসে পিঠেগুলো বানিয়ে দিচ্ছে। কারণ আমি এই পিঠে খুব একটা ভালো পারি না, তার জন্য আমি বাইরের কিছু কাজ ছিল সেগুলো করে আসলাম। কারণ ছাদেতে টমেটো ছিল, জামা কাপড় ছিল, সেগুলো আনতে গিয়েছিলাম ছেলেকে কোলে দিয়ে। কারণ আমি ওকে নিয়ে তো আর ছাদে উঠে কাজ করা যায় না, তার জন্য। আর এই যে দেখো যেগুলো একটু একটু ফাঁক রয়েছে সেইগুলোতে একটু করে চালের বাটা যে গুঁড়ি মানে এটা পিঠের এটা আছে গল্লাটা, সেটা আর কি দিয়ে দিল। আর এবার দেখো পিঠেটা তুলবে, কি সুন্দরভাবে তুলে দিল না? আমরা কিন্তু এটা ভালো পারিই না, আমার শাশুড়ি মা করে নিল। যাই হোক, আমিও আস্তে আস্তে শিখে যাব, আর অনেকটা শিখেও গেছি। তোমরা দেখতেও পাবে আমিও একটা পিঠে বানিয়েছিলাম। আর আমি পাটিসাপটা পিঠেটা খুব ভালো বানাতে পারি, কিন্তু এইসব পিঠেগুলো আমি খুব একটা ভালো বানাতে পারি না। আর যাই হোক, আমাকে দিয়ে আমার শাশুড়ি মা একটু বাইরের দিকে গেল। এবার আমি একটু চেষ্টা করে দেখব যে আমি পারি কি না। চলো, এটাও আমার শাশুড়ি মাই বানাচ্ছে, তারপরেরটা আমি বানাবো। তোমরা দেখতে থাকো, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর দুদিনের ভিডিওটা একসাথে দিলাম, আমি এডিটিং করতে পারিনি, তার জন্যই তোমাদেরকে দুদিনের ভিডিওটা একসাথে দিয়ে দিয়েছি। আর মকর সংক্রান্তির দিন তোমরা ভিডিওটা পেতে, কিন্তু এই ভিডিওটা তার পরের দিনকে পাচ্ছ। যাই হোক, দেখো এবার আমি পিঠেটা তুলবো, তোমরা দেখতে পাবে যে আমি কিভাবে পিঠেটা তুলছি। দিয়ে চলে গেছিলো বাইরে, কিছু কাজ ছিল বলে। তাই দেখো আমি বললাম যে এই পিঠেটা আমি তুলে দিচ্ছি, তুমি যাও। আর দেখো আমি কিভাবে এই পিঠেটা মানে তুলি। যাই হোক, চলো, আমার ছেলেটাকে গাড়িতে বসিয়ে দিয়েছি, ওখানে একটু খেলা করছে। তারপরে দেখো আমি খুব সহজভাবেই পিঠেটা তুলে নিতে পারলাম। আর এই শীতকালে পিঠে খেতে কার না ভালো লাগে। আর আমাদের আজকে আখের গুড় দিয়ে ওই পিঠেটা খাওয়া হয়েছিল, যেটাকে সরু চাকলি বলে। আর খুব সুন্দর খেতে ছিল, দারুণ লাগছিল। কারণ শীতকালে পিঠে কার না ভালো লাগে, সবাইরই ভালো লাগে, তাই না কি? এবার দেখো আমি হচ্ছে এই পিঠেটা বানাবো, তোমরা দেখতে পাচ্ছ। তার আগে আমি একটু ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি, যেটা তলায় বসেছিল। এবার দেখো আমি দিচ্ছি, আমি ভালোভাবে ঘোরাতেই পারিনি। আর যা হোক করে মানে তবুও চেষ্টা করেছি যে পারি কি না। তারপর আর যাই হোক, দেখো সমস্ত পিঠে হয়ে গেছে, আর গুড় পিঠেগুলো লাস্টে গ্যাসে করা হয়েছে। আর কেমন হয়েছে তোমরা বলো। আর যারা যারা পিঠে খাবে সবাই চলে এসে। আর আমি এই দিকে কয়েকটা পিঠে এনে রেখেছি, কারণ ওই বাড়ি থেকেই তো নিয়ে আসতে হয়, তাই জন্য কিছুটা পিঠে রেখে দিলাম, নিয়ে এসে যদি লাগে। আর এই পিঠেগুলো এখন সবাই মিলে খাবো। তোমরা কারা কারা এই পিঠেগুলো ভালোবাসো বলো, কারণ এগুলো মালপোয়া আর এটা হচ্ছে সরু চাকলি। আর আখের গুড় দিয়ে খাচ্ছি, দারুণ টেস্ট হয়েছিল। তোমাদেরকে তো একটু আগেই বললাম। আর সবার খাওয়া হয়ে গেছে, আমার মেয়েও পছন্দ করে, আর মানে তোমাদের দাদাভাইও খুব পছন্দ করে, আর আমার ছেলেও খেয়েছে। আমার ছেলের হচ্ছে এই প্রথম পিঠে এইটা দেখো, তার পরের দিনকে চলে আসলাম মকর সংক্রান্তির দিন। সবার স্নান, আমি মেয়েকে ছেলেকে সবাই আর কি স্নান টান করে নিয়ে আমি এই যে উঠানে এত কিছু আঁকা দেখলে, এগুলো সমস্ত কিছু এঁকে নিলাম, গুড়ি কুটে নিলাম। তারপরে একটুও সময় পাইনি যে তোমাদের সামনে সকাল থেকে ক্যামেরা ধরে মানে কথা বলবো। তোমাদের দাদাভাই আসলো কাজ থেকে, সে একটুখানি ক্যামেরা ধরে দিল, তাই জন্য দেখাতে পারলাম তোমাদেরকে। আর এই যে দেখো, এখন হচ্ছে পুজো করছে, দেখলে একটু আগে যে তো সব কিছু এঁকে আঁকলাম সেগুলো। তারপরে আর কি এই যে পুজো করতে চলে এসছে, ঠিক সন্ধ্যের মুখে মুখে আমি সন্ধে দেবো, সেই রকম টাইমে পুজো করতে এসেছে। যাই হোক, পুজো হয়েও গেল, খুব ভালোই হলো। কারণ তো রাত্রি হয়ে যায়, এবারে একটু সন্ধেবেলায় হয়ে গেছে, খুব ভালো হয়েছে। আর তারপরে দেখো আমরা আজকে আবার পুরপিঠে হবে, সেই পুরপিঠে করার জন্য বসবো। ঠাকুরমশাই ঝোঁয়াটা চাপা দিয়ে দিবে, কারণ ওভাবেই রাখতে হয়। তোমাদের কার কার এরকম উঠানে লক্ষ্মী পুজো হয়েছে আজকে, অবশ্যই কমেন্টে জানিও। দেখো পুজো হয়ে যাওয়ার পর পিঠে করতে বসে গেলাম। কালকে ভিডিওটা তোমরা দেখেছিলে মানে পৌষ পার্বণের, আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি। আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে একসাথে জুড়ে দিয়েছি, আগেই বলে দিলাম।
আর দেখো আজকে হচ্ছে এসেছি 9টা বাজতে 5 মিনিট বাকি এখন পিঠে খেতে, কারণ এই মাত্র হলো, আজকে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো পুজোর জোগাড়, পুজো করা। তোমরা তো পুরোটা ভিডিওটা দেখুনি, মানে করিনি, সুযোগ পাইনি সেরকমভাবে। যাই হোক, আজকে যতটা পেরেছি করেছি, শুধু পুজোর কাজটুকু। আমাদের কিছু কিছু নিয়ম থাকে ওভাবে, যে মন্দিরে যে সমস্ত কিছু আঁকতে হবে, তার জন্য সব কিছু আঁকা দেখিয়েওছি তোমাদেরকে। যাই হোক চলো, আর আমি পিঠে খাচ্ছিলাম, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তোমরা শীতকালে কারা কারা মানে পিঠে খেয়ে নিয়েছো বা কারা কারা এখনও খাওনি, তারা কমেন্টে জানিও। আর যাই হোক, আমি ওই বাড়ি থেকে পিঠে নিয়ে চলে এসেছিলাম, তাই এতে করেই নিয়ে এসেছি, যেহেতু গরম থাকবে অনেকক্ষণ তাই। আর দেখো অনেকগুলো পিঠে ভেঙেও গেছিলো। আর খুব সুন্দর লাগে এরকম পুর পিঠে খেতে, ঝালের, ডালের বা নারিকেলের। আর আমার মেয়ের তো ফেভারিট, আর ও গুড় দিয়ে খাচ্ছিল, নলের গুঁড়ো দিয়ে, বেশি নেয়নি, অল্প একটু নিয়েছে। দেখো, আর এটা হচ্ছে ঝালের বাঁধাকপি দিয়ে আলু দিয়ে হয়েছিল পুরটা। চলো, আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। টাটা। জানাই শুভ মকর সংক্রান্তি।